জিজ্ঞেস করলেন, ইয়া জুলাইবিব হাল্লা তাতাজাওয়াজ, তুমি বিবাহ কেন করো না? জুলাইবিব বললেন, নবীজি আমার মতো ব্যক্তিরে কে বিবাহ করবে? আমার চেহারা ভালো নয়, ব্যাকগ্রাউন্ড ভালো না, পারিবারিক অবস্থা ভালো নয়, আমি একটা কালো মানুষ, আমাকে বিবাহ করার জন্য কোনো পাত্রী তো পাওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য পাত্রী খোঁজা তালাশ করে দিলেন। পাত্রী তালাশ করতে করতে খোঁজ খবর নিতে নিতে জানতে পারলেন একজন আনসারী সাহাবীর ঘরে উপযুক্ত সুন্দরী একটি মেয়ে আছে। আল্লাহর নবী আনসারী সাহাবীকে ডাকলেন, বললেন, সাহাবী রে, তোমার মেয়েকে তুমি বিবাহ দিতে চাও? বলে, হ্যাঁ নবীজি, অবশ্যই দিতে চাই। রাসূল বললেন, আমি তোমার মেয়ের জন্য বিবাহের পয়গাম পেশ করছি। সাহাবী মনে করেছেন রাসূল নিজের পক্ষ থেকে পয়গাম পেশ করেছে, খুশিতে আনন্দে আত্মহারা। তিনি বলে, হে রাসূল, এটা তো আমার জন্য, আমার পরিবারের জন্য পরম সৌভাগ্যের ব্যাপার, আপনি আমার পরিবারে বিবাহের পয়গাম দিয়েছেন। রাসূল বললেন, আমার জন্য দেইনি, প্রস্তাব দিয়েছি আমার সাহাবী জুলাইবিবের জন্য। জুলাইবিবের কথা শোনেন আনসারী সাহাবীর মনটা ভেঙে গেছে, মনটা খারাপ হয়ে গেছে, কারণ জুলাইবিবকে তারা চিনে। মনে মনে ভাবলেন, আমার মেয়েটা সুন্দরী, আর এমন একটা ছেলের জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়েটাকে পছন্দ করেছেন, এটা আবার হুজুরের মুখের সামনে না করি কেমনে? তিনি বললেন, হে রাসূল, যদি পারমিশন দেন আমাকে একটু সময় দিন, আমি ঘরে গিয়ে পরামর্শ করি, আমার মেয়ে এবং মেয়ের মায়ের সাথে বিষয়টা নিয়ে একটু আলাপ করে দেখি তারা কি বলে। রাসূল বললেন, তুমি চলে যাও, তার সাথে গিয়ে আগে পরামর্শ করে আমাকে জানাবে। সাহাবী চলে গেলেন ঘরের মধ্যে, মেয়েকে ডাক না দিয়ে মেয়ের মাকে ডাকলেন আড়ালে, একান্তে বললেন, তোমার মেয়ের জন্য নবীজি বিবাহের পয়গাম পাঠিয়েছেন। মেয়ের মা মহা খুশি, তিনিও মনে করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে পয়গাম দিয়েছেন। তিনি বললেন, আল্লাহর নবী পয়গাম দিয়েছেন, তবে সেই পয়গাম নিজের জন্য দেননি, দিয়েছেন তার সাহাবী জুলাইবিবের জন্য। জুলাইবিব সম্পর্কে অবগত হওয়ার কারণে মায়ের মনটাও খারাপ হয়ে গেল, বাবার মন খারাপ, মায়ের মন খারাপ। নিজেরা সিদ্ধান্ত নিলেন এই প্রস্তাব নিয়ে মেয়ের কান পর্যন্ত আওয়াজ পৌঁছে দেওয়ার কোনো দরকারই নাই। মা বলে, এক কাজ করেন, আপনি প্রস্তাবটা রাসূলের কাছে গিয়ে প্রত্যাখ্যান করে দিয়ে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে প্রস্তাব প্রত্যাখ্যান করে দিবেন, এই নিয়তে তিনি ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। এমন সময় মেয়ে বাবাকে ডাক দিয়েছে, আব্বা একটু দাঁড়ান, কোথায় যান? এতক্ষণ পর্যন্ত আপনারা যে কথোপকথন করেছেন আমার বিবাহের ব্যাপারে আমি সব শুনে নিয়েছি, আপনি কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন আপনি কি জানেন না? আল্লাহ কোরআনে কি বলেছেন? আগে বলেন আল্লাহু আকবার। পর্দার আড়ালে যত মায়েরা আছেন, বোনেরা আছেন, কথাটা কান খুলে শুনে রাখেন। নিজের মনের এবং ইচ্ছার বিরুদ্ধে, পছন্দের বিরুদ্ধে গিয়া নবীজির সিদ্ধান্ত মানার জন্য কত পাগল পারা এ নারী। তিনি বললেন, আল্লাহ কোরআনে সূরা আহজাবের 36 নম্বর আয়াতে কি বলেছেন শোনেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলেন, সেই ক্ষেত্রে পৃথিবীর পুরো ইমানদার নারী পুরুষের নিজস্ব কোনো মতামত ব্যক্ত করার কোনো অধিকার থাকে না। যদি আমার রায়, আমার রাসূলের রায়কে যদি কেউ প্রত্যাখ্যান করে, মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা, সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরাহ হয়ে যায়। আব্বা জান, আপনি কার প্রস্তাব প্রত্যাখ্যান করে যাচ্ছেন? রাসূলের সিদ্ধান্ত। আপনি রাসূলের কাছে গিয়ে বলেন, আমার মেয়ে আপনার সিদ্ধান্ত হাসি মুখে মেনে নিয়েছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, শিক্ষা গ্রহণ করেন। সাহাবায়ে কেরাম যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত হাসি মুখে মেনে নিয়েছেন, আমাদেরও সেভাবেই নিতে হবে। সুতরাং আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজও কাজা করার কোনো অজুহাত চলবে না, ইনশাআল্লাহ বলেন। নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কল্পনাও করা যাবে না। as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। কেন চাবিটা একটু শোনেন। নবীজির সামনে রাসূলের সাহাবী রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযুর পানি এগিয়ে দিলেন। রাসূল তার খিদমতে বড় খুশি হয়ে গেলেন। হুজুর বললেন, সাহাবীরে সাল তো, তুমি আজকে তুমি চাও তোমাকে প্রদান করা হবে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু
কিচ্ছু চাই না দুনিয়াতে। চাওয়ার যেহেতু সুযোগ আপনি দিয়েছেন, ছোট্ট একটা চাওয়া আছে আপনার কাছে। চাওয়াটা হচ্ছে নাসআলু মুরাফাকাকা ফিল জান্নাহ, বেহেশতে আপনার সাথী হয়ে থাকতে চাই। আমি এই হাদিসটা যতবার নিজে পড়েছি, যতবার মানুষের সামনে বলেছি, ততবার অবাক হয়েছি আর ভেবেছি এত দামি করে তার মুখ থেকে আসলো কেন। সুবহানাল্লাহ। রাসূল বললেন যা চাবে তাই পাবে। তিনি বললেন কিচ্ছু চাই না, বেহেশতে আপনার সঙ্গী হয়ে থাকতে চাই। এর চাইতে বড় চাওয়া হতে পারে? আল্লাহ নবী তার একটা কন্ডিশন দিয়ে দিলেন। হুজুর বললেন ফাআইনি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, বেহেশতে যদি আমার সঙ্গ দিতে চাও, আমার সাথী হয়ে থাকতে চাও, বেশি বেশি আল্লাহর পায়ে সেজদা দিয়া বেশি বেশি নামাজ পড়ে আমাকে সাহায্য করতে হবে। বেনামাজি কোন লোক বেহেশতে যেতে পারবে না। কোরআনে সূরা মুদ্দাসসিরের ব্যাপারটি স্পষ্ট লেখা আছে। আল্লাহ পাক বলেছেন মা সালাকাকুম ফি সাকার, ফেরেশতারা জিজ্ঞেস করবে এই যে সাকার নামক দুজকে আসছো কেন তোমরা? তারা প্রথম উত্তরটাই দেবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই এই জন্য জাহান্নামে আসছি। আমরা কি বেনামাজি হব না নামাজি হব? কারা কারা নামাজ পড়বেন হাত দেখতে চায়, হাত উঠান, আল্লাহকে দেখান, আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। নামাজ কয় ওয়াক্ত পড়বেন? আরো জোরে বলেন। এবং এই সেজদা একমাত্র কার সামনে দেব? কোন মানুষের সামনে সেজদা দেওয়া যাবে? কোন পীরের পায়ে দেওয়া যাবে? কোন মাজার দেওয়া যাবে? কোন মাজার দেওয়া যাবে না। আল্লাহ এবং রসুলের পরে আপনার কাছে সর্বোচ্চ শ্রদ্ধা এবং সম্মানের পাত্র হচ্ছে আপনার বাবা মা। এই কথাটা মনে রাখবেন। বাবা মাকে অবজ্ঞাও করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। বাবা মা হচ্ছে জান্নাতে যাওয়ার স্টেয়ার, সিঁড়ি। শুনলাম সুবহানাল্লাহ। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। বায়েজিদ বুস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণে জেনে নিও। বায়েজিদ বুস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণে জেনে নিও। মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে। হবে তুমি জগৎ অনন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবাসবো তো ইনশাল্লাহ, বাবাকে ভালোবাসবে ইনশাল্লাহ। আল্লাহ
এবং রসুলের পরেই বাবা মার সম্মান সবার উপরে। এই যে শীতের কাল এসেছে, বাবা মাকে সুন্দর কম্বল কিনে দেবেন, ল্যাপ দেবেন, ভালো চাদর দেবেন, বাবা মা যেন শীতে কষ্ট না পান খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। অনেক রাত, প্রায় 2টা বাজে, আজান এত রাত্রে। আজান হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول আজানের ধ্বনিটি গভীর রাতে এতটুকু, মাইকের আওয়াজ অনেক দূরে চলে যাচ্ছে। যারা ঘুমায় গেছিল লাভ দিয়ে উঠে ফজর মনে করে, ঠিক কিনা বলেন? এবং ঘড়ির টাইম দেখে হয়তো কত বোকাজে বকতেছে যে কোন মুয়াজ্জিন পাগল হয়েছে, রাত 2টা বাজে আজান দেয়। যাই হোক, আজানের আওয়াজ আপনারা শুনেছেন। আজানের ধ্বনির মধ্যে একটা আকর্ষণ আছে। আমি হিন্দুদেরকে দেখেছি আজান শুনে পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি মনে মনে ভাবি, আমি ছোট মানুষ, আড্ডা মানুষ, শিশুকালে অনেক মনে আছে আমার হিফজখানায় যখন পড়েছি, কুষ্টিয়াতে আত্মীয় বাড়ি বেড়াতে গেছি। আসরের জোহরের নামাজে আজান দিয়েছি। আজান দেওয়ার পরে বাড়িতে এসে দেখি গোটা বাড়ি মহিলাদের ভরে গেছে দেখার জন্য কি আজান দিচ্ছে। আজানের সুর যে মানুষকে এইভাবে আকৃষ্ট করে। টাঙ্গাইল জেলাতে 2000 সালে কিন্তু শেষ করেছি। জীবনের প্রথম টাঙ্গাইল এক মসজিদে তারাবির নামাজ পড়িয়েছি। মাগরিবের আজান দিয়েছি, দোকানদারেরা দোকানপাট বন্ধ করে চলে আসছে। আজানের সুর মানুষকে এইভাবে টানে। আমাদের মতো ব্যক্তিরা আজানে যদি মানুষকে এইভাবে টানে, হযরত বেলালের আজানের অবস্থা কি ছিল? সুবহানাল্লাহ। কত দূর ওই মদিনার পথ, উহুদের মাঠ আর কত দূর, তায়েফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর, ঠিক কিনা বলেন? কোথা সেই বেলালের আজানের সুর, কত দূর ওই মদিনার পথ, উহুদের মাঠ আর কত দূর, তাইফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর,
কোথা সেই বেলালে আজানের সুর। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সামনে এতক্ষণ যে কথা বলেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, এরপর আমার ভাইদেরকে, মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। আচ্ছা, আজকের বয়ান থেকে আমরা কি শিখেছি? আল্লাহ এবং নবীর সিদ্ধান্তে আমরা সব সময় খুশি, ঠিক কিনা বলেন ভাই? আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তে আমরা সবসময়ই খুশি। সুতরাং আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবো। আমরা বলি ইনশাআল্লাহ। মা বোনদেরকে আমরা পর্দা পুশিতার মধ্যে রাখবো। মনে রাখবেন, মা বোনদেরকে আল্লাহ যে পর্দার ড্রেস কোড দিয়েছেন, এর দ্বারা মা বোনদের আল্লাহ বন্দি করেন নাই, বরং আল্লাহ তাআলা মা বোনদের দেহকে, আত্মাকে, সৌন্দর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার মাধ্যমে রক্ষা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এটাকে বুঝা মনে করার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা যেন কথাগুলো মা বোনদের বুঝার তৌফিক দান করেন। মা বোনদের জন্য একটা হাদিস বলে কথাটা শেষ করে দিচ্ছি। ভাই একটু বসেন, এই যে শেষ, এখনই শেষ হয়ে যাচ্ছে। মা বোনদের জন্য বলছি, মায়েরা বোনেরা, আপনাদের জন্য বেহেশতে যাওয়া একেবারেই সহজ। হুজুর বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, ও সামাত শাহরাহা, যদি রমজান মাসের রোজাটা ঠিক মতো আদায় করে, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ও আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করে, তাহলে এই 4টি কাজ করলে জান্নাতের 8টি দরজার যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে মহিলা বেহেশতে চলে যাবে। সুতরাং মা বোনদের নামাজি হওয়ার সাথে সাথে তাদেরকে স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। সকলে চিৎকার দেখেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, ভাই বক্তা আরো আছে কিন্তু। মাওলানা হাফেজ মাওলানা হাসিবুল ইসলাম পিরোজপুরি সাহেব, ইমাম খতিব, বাইতুন নূর, ফকির বাড়ি জামি মসজিদ, নারায়ণগঞ্জ, ঢাকা। হুজুরকে দিয়ে আসেন তাহলে আস্তে আস্তে। আচ্ছা, হুজুর আসতেছেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে কোরআন তিলাওয়াত। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না ভাই? রাত 2টা বাজে তো। সুবহানাল্লাহ।